আগ্রহ নিয়ে বসে থাকি যে আমার জীবনে সেই কবে মাহেন্দ্রক্ষণটা আসবে। কখনো ভাবিনি এরকম হচ্ছে আজকের দিনে সূর্যোদয়টা আমার হচ্ছে পটুয়াখালীতে হবে। আমি আছি লঞ্চের একদম পেছনের দিকে, এটাকে কাইন্ড অফ লঞ্চের বেলকনিও বলা। এর মধ্যে যে কি পরিমাণ বাতাস বইছে আর কি পরিমাণ আছে কুয়াশা, এটা নিজের চোখে না। আমি মোহাম্মদ মেহেদী হাসান অন্তর। আমি সবসময় নতুন কিছু জানার জন্য, নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু দেখার জন্য এবং নতুন কিছু এক্সপেরিমেন্ট করার জন্য অনেক বেশি অধীর আগ্রহ নিয়ে বসে থাকি যে আমার জীবনে সেই কবে মাহেন্দ্রক্ষণটা আসবে। তো আলহামদুলিল্লাহ আজকে আল্লাহর অশেষ রহমতে আজকে আমার জীবনে আরেকটা মাহেন্দ্রক্ষণ আসছে, যে সময়ে আমি হচ্ছে লঞ্চ ভ্রমণ করতে পারবো, লঞ্চের বিভিন্ন বিষয়ে এক্সপেরিমেন্ট করতে পারবো আর সে লঞ্চ জার্নির যে এক্সপিরিয়েন্স সেটা অর্জন করতে পারবো। আশা করি ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। গাইস, এই মুহূর্তে আমি আছি লঞ্চের একদম পেছনের দিকে, এটাকে কাইন্ড অফ লঞ্চের বেলকনিও বলা চলে। একদম লঞ্চের পাশে একটা সরু একটা রাস্তা, এই যে হাঁটা অনেক বিপজ্জনক, তারপরেও আমি হাঁটতেছি মানে একটা নতুন অ্যাডভেঞ্চারের জন্য। পা পিছলে হচ্ছে একদম, পা পিছলে যদি যাই তাহলে একদম হচ্ছে পচা নদীর মধ্যে পড়তে হবে, যে এর থেকে নিম্নমানের নদী মনে হয় আর আমাদের বাংলাদেশের মধ্যে নাই। আর আমি কখনো এখানে পড়তে চাই না, তাই আমি এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, আমি চলে যাবো লঞ্চের ভেতরে। এই মুহূর্তে আমি একদম নদীর মাঝখানে আছি, কুয়াশার চাদরে একদম ঢেকে গেছে। আমাদের লঞ্চ যে চালাচ্ছে মাস্টার, সে সামনের পর্তুকার দেখতে পাচ্ছে না, এই জন্য আমাদের লঞ্চটা স্লো করে দিছে। এখন রাত আনুমানিক বাজে হচ্ছে 2টা, আর কুয়াশার চাদরে সব কিছু ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ঠান্ডা কনকনে একদম জমে যাওয়ার মতো একটা অবস্থা। অ্যাকচুয়ালি নদীর মধ্যে যে কি পরিমাণ বাতাস বইছে আর কি পরিমাণ আছে কুয়াশা, এটা নিজের চোখে না দেখলে আর বোঝা যাবে না। ক্যামেরার লেন্সও এই কুয়াশাকে দেখতে পাবে না। তারপরও হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করা, আর কি দেখার কোনো অপশনই নাই। পুরো হচ্ছে কুয়াশার চাদরে সব কিছু ঢেকে গেছে, হচ্ছে ঠান্ডা কনকনে একটা অবস্থা। শুভ সকাল সবাইকে। কখনো ভাবিনি এরকম হচ্ছে আজকের দিনে সূর্যোদয়টা আমার হচ্ছে পটুয়াখালীতে হবে। আমি এই মুহূর্তে আছি পটুয়াখালীতে, কুয়াশার চাদরে পুরা পটুয়াখালী যে নদীটা একদম ঢেকে গেছে, মানে কিচ্ছু দেখা যাইতেছে না। লুক এট দিস, কুয়াশায় পুরা সবকিছু ঢেকে গেছে। এখন সময় 9:45 আর আমি চলে এসেছি কুয়াকাটা বাস স্ট্যান্ডে। আর এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কুয়াকাটা সমুদ্র সৈকত দেখানোর চেষ্টা করব, যাকে বলা হয় সাগর কন্যা। আশা করি ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সো পরবর্তী ভিডিও দেখার জন্য রেডি হয়ে থাকুন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।